প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। এখন আমি আলোচনা করব ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে। দেখো, তোমরা জানো 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কি এই বইটা সিলেক্ট করা হয়েছে, অর্থাৎ এখানে সংক্ষিপ্ত সিলেবাসে, অর্থাৎ সবার জন্য কি গ্রুপ বাধ্যতামূলক করা হয়েছে। বিভাগ বিভাজনে কি ফিরে এসেছে এনসিটিবি, অর্থাৎ জাতীয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। তোমরা জানো যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কি গ্রুপে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ যারা ব্যবসায়ী শাখা অর্থাৎ কমার্স নিবা তাদের জন্য কি ফিনান্স ও ব্যাংকিং থাকবে। ফিনান্স এবং ব্যাংকিংয়ের মধ্যে কি কি অধ্যায় আছে এবং কি কি অধ্যায় থাকছে না, বা কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না, বা কি কি বাদ দেওয়া হয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 2025 সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ তাদের জন্য কি গ্রুপ নিতে হবে, তিনটা গ্রুপ নিতে হবে। তিনটা গ্রুপের মধ্যে যারা হিসাব বিজ্ঞান অর্থাৎ কমার্স ব্যবসায়ী শাখা নিবা তাদের জন্য কি করতে হবে, এই ফিনান্স ও ব্যাংকিং বইটা আছে। এই ফিনান্স ব্যাংকিং বইটি 2027 সালে পড়ে সম্পূর্ণ বইটা পড়ে তাদেরকে এসএসসি পরীক্ষা দিতে হবে, এবং যারা 2026 সালে পরীক্ষা দিবা তাদেরকে সংক্ষিপ্ত সিলেবাসে প্রকাশ করা হয়েছে, সেভাবে পড়ে তারপরে পরীক্ষা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা এই অধ্যায়ের ভিতর কী কী আছে তার আগে আমরা একটু দেখে নেই যে এই বইটা কত সালে নির্ধারণ ছিল। দেখো, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত, অর্থাৎ 2013 সালে এই বইটা নির্ধারণ করা হয়েছিল। সেই পুরনো কারিকুলামে কি এনসিটিবি ফিরে গেছে। এখন আমরা আলোচনা করব সূচিপত্রে কি কি দেওয়া আছে। চলো দেখি আমরা সূচিপত্রে কি কি দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এখানে 13টা অধ্যায় দেওয়া আছে। 13টা অধ্যায়ের মধ্যে দেখো, শুরুতে 1 নম্বর অধ্যায় দেওয়া আছে কি অর্থায়ন ও ব্যবসায়ের অর্থায়ন। 2 নম্বরে দেওয়া আছে কি অর্থায়নের উৎস। 3 নম্বর আছে শেয়ার ও বন্ড ডিবেঞ্চার। 4 নম্বর অধ্যায় দেওয়া আছে অর্থের সময় মূল্য, এবং 5 নম্বর অধ্যায় আছে ঝুঁকি ও অনিশ্চয়তা, এবং 6 নম্বর অধ্যায় আছে কি মূলধনী আয় ব্যয় পাককলন, এবং 7 নম্বর অধ্যায় দেওয়া আছে মূলধন ব্যয়। 8 নম্বর অধ্যায় আছে মুদ্রা ও ব্যাংক ও ব্যাংকিং। 9 নম্বর অধ্যায় দেওয়া থাকবে ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, এবং 10 নম্বরে আছে বাণিজ্যিক ব্যাংক। 11 নম্বরে আছে ব্যাংকের আমানত, এবং 12 নম্বর অধ্যায় দেওয়া থাকবে ব্যাংক ও গ্রাহক, এবং 13 নম্বর অধ্যায় দেওয়া আছে কেন্দ্রীয় ব্যাংক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এখানে অর্থের সময় মূল্য, ঝুঁকি ও অনিশ্চয়তা, এবং মূলধন আয় ব্যয় পাককলন এবং মূলধন ব্যয়, এই 4টা অধ্যায় থেকে তোমাদের মিনিমাম 60টা অঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ কি 5 থেকে 7টা অঙ্ক দেওয়া থাকে। 9টা সৃজনশীলের ভিতরে 5 থেকে 7টা অঙ্ক দেওয়া থাকে, আর বাকি অধ্যায়গুলো থেকে তোমার কি থিওরি দেওয়া থাকবে। তবে এখানে 4টা অধ্যায় আছে অর্থের সময় মূল্য, ঝুঁকি ও অনিশ্চয়তা, তারপরে 6 নম্বর অধ্যায় আছে কি মূলধন আয় ব্যয় পাককলন, তারপরে 7 নম্বর আছে কি 7 নম্বর অধ্যায় আছে কি মূলধন ব্যয়, এবং এই 4টা অধ্যায় থেকে 5 থেকে 7টা সৃজনশীল দেওয়া থাকে। প্রিয় শিক্ষার্থীরা, যারা নবম শ্রেণীর উত্তীর্ণ হয়েছে তাদের জন্য পুরো বইটা কভার করতে হবে, এবং যারা নিউ 10 অর্থাৎ 2025 সালে নিউ 10 নতুন দশম শ্রেণীতে আসো, অর্থাৎ 26 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কি সংক্ষিপ্ত সিলেবাসে এই বইটা কভার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমাদের কমেন্টে মূল্যবান মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।